ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে রয়েছেন আমার সহকর্মী জুমাতুল বিদা। বিদা, আজকে তো আপনি বোধহয় আমাকে শুনতে পাচ্ছেন, মানে আজকে একদম নির্বাচনের আগের দিন, নির্বাচনে আমেজ কেমন দেখছেন, ভোটাররা কি চাচ্ছেন, মানে তারা আসলে প্রার্থীদের কাছে কি চান, কেমন ডাকসু তারা চান, কেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা চান? নাইম, এই প্রশ্নের উত্তরটা দিব তার আগে একটু জানিয়ে রাখি, খবরের শুরুতে আপনি বলছিলেন যে আগামীকাল সকাল 8টা থেকে 4টা পর্যন্ত ভোট দিবেন শিক্ষার্থীরা। কি কি করতে পারবেন, কি কি করতে পারবেন না, এই তথ্যটি দিতে দিতে আমরা মূলত শিক্ষার্থীদের চাহিদার কথাটুকু জানতে চাই, মানে চেষ্টা করব সেটি জানার। সেটি হচ্ছে ব্যাগ, মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, যে কোনো ধরনের ইলেকট্রিক ডিভাইস এবং আপনার সাথে থাকা পানির বোতলটি কিন্তু রেখে আসতে হবে হলে, কিংবা আপনি যদি অনাবাসিক হন সেক্ষেত্রে বাসায়, কারণ এগুলো নিয়ে যিনি ভোটার রয়েছেন তিনি আসলে ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। এবং ভোট কেন্দ্রে গিয়ে যেহেতু ওএমআর শিটের মধ্যে এই ভোটটি হবে, সে কারণে কিন্তু সেখানে যে আমরা টিক চিহ্ন অর্থাৎ ইতিবাচক যে চিহ্নটি রয়েছে ওইটি দিয়ে ভোট দিবেন তা নয়, অবশ্যই আপনাকে ক্রস চিহ্ন দিয়ে সেই যেই চারকোনা ঘরটি রয়েছে এর মাঝখানে রেখেই আপনার ভোটটি আসলে গণনার যেই সুযোগটি সেটি করে দিতে হবে। মোট 41টি পদে ভোট দিতে হবে। সেক্ষেত্রে আসলে যেই আংশিক কিংবা পূর্ণ প্যানেলগুলো রয়েছিল, তাদের যে প্রতিশ্রুতি ইশতেহার ছিল, তার প্রেক্ষিতে সাধারণ শিক্ষার্থীরা কি ভাবছে সেটিই জানবো। আমাদের সাথে রয়েছেন বেশ কয়েকজন সাধারণ শিক্ষার্থী। শুরুতে একটু নারী শিক্ষার্থীদের সাথে কথা বলবো। সেটি হচ্ছে বিভিন্ন প্যানেলে থেকে বলা হচ্ছিল নারী বান্ধব পরিবেশ একটি ক্যাম্পাস তারা গঠনে কাজ করবেন, নারী বান্ধব এই করবেন, নারীদের সহযোগিতায় আরও একটি কাজ করবেন। এই যে এত ইশতেহারের মাঝে নারীদেরকে প্রাধান্য দেওয়া কিংবা নারী ভোটারকে ভোট কেন্দ্রে নিয়ে আসার একটি চেষ্টা করা, আপনারা নারী শিক্ষার্থীরা আসলে কি চান, কেমন ডাকসু? যারা আবাসিকে আছি আমরা তারা অনেক এক্সাইটেড আসলে ডাকসু নিয়ে, কারণ হচ্ছে আমি 4th ইয়ারের স্টুডেন্ট। আমরা পাইনি কখনো ডাকসু, তো মোটামুটি যারা আমরা ক্যাম্পাসে আছি তারা সবাই ডাকসু নিয়ে অনেক এক্সাইটেড, কিন্তু যারা অনাবাসিক তাদের আগ্রহ এতটা দেখছি না। আর ইশতেহার নিয়ে যদি বলি, এত লিফলেট হয়ে গেছে, আসলে কাকে রেখে কাকে ভোট দেব এইটা বোঝা, মানে ইশতেহার তো সবার, মোটামুটি সবাই ইশতেহার তো ভালোই লিখে, কারণ সবাই সবার বেস্টটা দিয়ে ইশতেহার লেখার চেষ্টা করে। তারা আসলে কতটুকু বাস্তবায়ন করবে এটা আমরা আসলে বুঝতে পারছি না, আর এইভাবে ডিসাইডও করতে পারছি না আসলে ভোটটা কাকে দেব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটু পরবর্তী শিক্ষার্থীর কাছে যাব, আপনার কাছে জানতে চাইব। উনি বলছিলেন যে এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না আসলে কাকে দিব। এই যে প্রতিশ্রুতির ফুলঝুরি, এই প্রতিশ্রুতির ফুলঝুরি কি কাজে আসবে? কারণ যেই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির চিরায়ত রূপ দেখে অভ্যস্ত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনা, সেটি থেকে বেরিয়ে আসার জন্য আপনি কেমন নেতৃত্ব চান? আমি প্রথমেই বলবো যে লেজুর ভিত্তিক রাজনীতি থেকে আমরা বের হতে চাই, কারণ এই লেজুর ভিত্তিক রাজনীতি আমরা দেখেছি যে ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে রাজনীতি তৈরি করার একটা কারখানা, যেখান থেকে মূলত সারা বাংলাদেশে রাজনীতিটা ছড়িয়ে যায়। তো আমরা এই জিনিসটাকে একটু বাদ দিতে চাই, সাইডে রাখতে চাই, কারণ সারা বাংলাদেশে আসলে রাজনীতি ছড়িয়ে গেলে সেটার ইম্প্যাক্টটা ঢাকা ইউনিভার্সিটিতেও পড়ে, বা ঢাকা ইউনিভার্সিটির রাজনীতিটা সারা দেশেও আর কি পড়ে। তো অন্যান্য জায়গায় হচ্ছে উচ্ছৃঙ্খল একটা পরিবেশ সৃষ্টি হয়ে যায়। তো আমরা চাই না ঢাকা ইউনিভার্সিটিতে এটার কোনো আর কি ইম্প্যাক্টটা পড়ুক। আমরা চাই স্বতন্ত্র থেকে কেউ আসুক, যার কোনো আসলে লেজুর ভিত্তিক অন্তত কোনো ছাত্র সংগঠন হবে না, অন্য কোনো দলের মতাদর্শে আমাদের চলতে হবে না। আমি আসলে এটাই চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা নারী শিক্ষার্থীদের সাথে কথা বলছিলাম, আরেকজনের কাছে জানতে চাইবো। তিনি বলছিলেন কিন্তু যে লেজুর ভিত্তিক যে ছাত্র রাজনীতি সেটি আসলে উনি জান না। আপনার কাছে জানতে চাইবো, হল সংসদ নির্বাচনও রয়েছে, হল সংসদ নির্বাচনের আবহটা আসলে কিরকম রয়েছে এবং আপনারা নিজেদের হলের প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে কোন আগ্রহের জায়গাটুকুকে প্রাধান্য দিচ্ছেন? যারা আমাদের হলের জন্য সবসময় কাজ করবে, আমাদের সঙ্গে থাকবে, আমাদের প্রত্যেকটা সমস্যাকে মানে সমাধান করতে দ্বারা সক্ষম, আমরা তাদেরকে চাই, স্বতন্ত্র থেকে আসুক আর কি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে শুধু নারী শিক্ষার্থীদের সাথে কথা বলছি দেখে এটি ভাবার কোনো সুযোগ নেই, আমরা শুধু তাদের মতাদর্শ কিংবা তাদের ভাবনা জানবো। এখানে অন্যান্য শিক্ষার্থীরাও রয়েছে, আমরা চেষ্টা করব তাদের সাথে কথা বলার এবং তাদের ভাবনার জায়গাটুকু জানার, যে তারা কি চাচ্ছেন, তারা কি বলতে চাচ্ছেন। তাদের এই ভাবনার জায়গায় যখন আমরা কথা বলবো, তাদের জায়গা থেকে যেই তারা এত বছরের যেই চিরায়ত রূপ দেখে এসছে, যেই পরিবর্তন দেখে এসেছে, সেই বিষয়টা তাদের কাছে একটু ছোট্ট করে জানতে চাইবো। সেটি হচ্ছে যে নানাজন নানা প্রতিশ্রুতি দিচ্ছে, আপনি কেমন ডাকসু চান, কেমন নেতৃত্ব চান?
আমি ডাকসু চাই। ডাকসু আমার মতে যেটা, যে আমাদের যারা পলিটিশিয়ান আছে তারা খুব দীর্ঘদিন ধরে বা ডাকসুর একদম শুরু থেকে তারা একটা জিনিস এস্টাবলিশ করেছে, সেটা হচ্ছে ডাকসু একটা পলিটিক্যাল এন্টিটি। বাট ডাকসুর কাজ তো পুরো জেনারেশন বা পুরো বাংলাদেশকে সার্ভ করে না। ডাকসুর যারা নেতৃত্ব হবে তাদের উদ্দেশ্য থাকবে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্ভ করা। আমরা এমন নেতৃত্ব চাই যারা হচ্ছে কোনো দলকে সার্ভ করবে না, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্ভ করবে, যাদের উদ্দেশ্য থাকবে শিক্ষার্থী। এমন যদি কোনো সিচুয়েশন আসে, প্রত্যেকটা ব্যক্তির কোনো একটা দল থাকতেই পারে, এমন একটা সিচুয়েশন আসে যে এমন সিচুয়েশন যে ওই দলের বিপরীতে এই জিনিসটা গেছে, আমরা চাই ওই সময় যেন ওই মানুষটা তার দলকে প্রতিনিধিত্ব না করে শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়ায়। যেটা আমরা বিগত সময় দেখেছি যে আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু গেছে, ছাত্রলীগ এসে আমাদের মেরেছে। বাট আমরা এই সিচুয়েশনটা আর চাই না। আমরা চাই এমন নেতৃত্ব যাদের প্রায়োরিটি থাকবে শিক্ষার্থী, এরপরে বাকি কিছু। আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুনছিলেন যে এমন একজন বিদা, আমি একটু আপনার কাছে আরেকটা ব্যাপার জানতে চাচ্ছিলাম। আসলে শিক্ষার্থীদের অধিকার বিদা, আপনি কি শুনতে পাচ্ছেন? জি আমি আরেকটা ব্যাপার আপনার কাছে জানতে চাচ্ছিলাম, যেহেতু এক একজন ভোটার 41টা করে ভোট দেবেন, জি অবশ্যই, মানে বেশ লম্বা তো একটা সময় লাগবার কথা, এই ব্যাপারে কি কোনো প্রশিক্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন করিয়েছে নাকি? এবং আরেকটা ব্যাপার আমি শুনতে পারলাম যে যারা দৃষ্টি প্রতিবন্ধী আছেন তারাও নাকি ব্রেল পদ্ধতিতে ভোট দিতে পারবেন, এই ব্যাপারে আপনি কিছু জানেন নাকি? এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কিন্তু আমরা একটি ভিডিও বার্তা আসলে ছড়িয়ে দিতে দেখেছি, যেখানে কিভাবে ভর্তি দিবেন সাধারণ শিক্ষার্থী সেটি আসলে সরেজমিনে শেখানোর ব্যবস্থা করা হয়েছে। যেখানে খুব সহজ করে বলা হয়েছে যে যে কোনো শিক্ষার্থী, তিনি যদি প্রথম বর্ষের শিক্ষার্থী হয় সেক্ষেত্রে তিনি লাইব্রেরির যে কার্ড রয়েছে সেটি অথবা ইন যেই স্লিপ রয়েছে সেটি নিয়ে তিনি আসবেন এবং তার ভর্তি সে খুব সহজে দিতে পারবেন নির্দিষ্ট সেন্টারে গিয়ে বুথে। এবং আরেকটি বিষয় রয়েছে, যারা পরবর্তী যে বর্ষগুলো রয়েছে অর্থাৎ তৃতীয় চতুর্থ বর্ষের, তারা তাদের লাইব্রেরি কার্ড, তাদের যেই ইউনিভার্সিটির কার্ড রয়েছে সেই কার্ডগুলো ব্যবহার করে তাদের পরিচয় নিশ্চিত করে তাদের ভর্তি নিশ্চিত করতে পারবে। তবে অবশ্যই কিছু বাধা ধরা নিয়ম রয়েছে, যেগুলো আমরা একটু আগেই মনে করিয়ে দিয়েছিলাম সাধারণ শিক্ষার্থীদের জন্য, যে মোবাইল ফোন থেকে শুরু করে কোনো ডিভাইস সাথে করে আনা যাবে না সেই ভোটদানের গোপন বুথে। এই ছিল নাইম আমার কাছে এখান থেকে সর্বশেষ।